প্রথম তিল কিনলাম, আর তিল কিনে কিন্তু খোসা এড়ানো এই জিনিসটা কিন্তু অনেক ছোটোবেলায় করছি, বড় হওয়ার পর থেকে তো আর করা হয় নাই। তো যাই হোক, বাড়িতে গেছি, বাড়ির থেকে তিল কিনছি, তিল কিনে নিজে নিজেই খোসা এড়ায় নিয়ে আসতে চাইতেছি, কারণ ঢাকাতে এগুলো কিভাবে কি করব এই টেনশনে তাড়াতাড়ি করে বাড়ি থেকেই করে নিয়ে আসতেছি। সময়ও খুব অল্প ছিল, শর্ট টাইম। তো এখানে আমি যখনই কাজ করতে বসবো, আহনাফ তো সবসময় আমার সাথেই মানে কাজ করে, আর ও কিন্তু এই তিল খোসা সুদ্ধাও মুখে দিয়ে ফেলছে। ওকে নিষেধ করার পরে ও শোনে না, ও বারবার এগুলো করতেছে, মানে এখান থেকে উঠতেইছে না। আর এই তিলটা কিন্তু শুধুমাত্র আমি নিচ্ছি মোয়া বানানোর জন্য, অর্থাৎ তিলের নাড়ু বানানোর জন্য। আর তিলের নাড়ুটা কিন্তু আমার খুবই একটা ফেভারিট একটা খাবার, খুবই ভাল লাগে। তার জন্য এটা হচ্ছে কেনা, আর এত ঝামেলা, খুব কষ্ট, মানে এটা এই খোসা এড়ানো হাতের মধ্যে একদম মনে হয় জ্বলে পুড়ে যাচ্ছে, কারণ অনেকগুলো 2 কেজি। আর আমাদের ওখানে কিন্তু অনেক কম দাম, কম দাম বলতে ঢাকাতে কীরকম আমি জানি না, ওখানে 100 টাকা কেজি নিছে। আর সবাই সাইড দিয়ে বসে আছে, আমার মানে দেখতেছে, আর একজন শুধু মানে ভ্যাঙ্গাইতেছে যে তুই খাবি, তুই এগুলো করবি না। তো যাই হোক, এই তো তিল এড়ানো আমার প্রায় মানে আমি তো জাস্ট অল্প একটু এড়াইছি, আর বাকিগুলো তো মানে একজন এক এক সময় বসে বসে এটা করছে, কারণ 2 কেজি তিল। আর এই জাতাটা বেশি একটা ভালো না, এটার জন্য অনেক লেট হয়েছে। আর আমি একটু করে দিছি, পরে আমার মামি ছিল, আমার এক মাওই ছিল, উনি শুদ্ধা এটা করে দিছে। আর এদিক দিয়ে আমার 2 বোন বসে বসে দেখতেছে, আর হচ্ছে আমাকে নিয়ে মজা করতেছে। তো সবাই ভালো থাকবেন। আর গ্রামের অনেক আগের একটা দৃশ্য দেখাইলাম আপনাদেরকে।